ওকে। সো আজকে আমরা উম, যেই ক্লাসটা আমরা উম, যেই ক্লাসটা করব এটা হচ্ছে আমাদের লাস্ট যেই ডাটা স্ট্রাকচার, দ্যাট ইজ গ্রাফস। হ্যাঁ, সেই গ্রাফ নিয়ে। হ্যাঁ, সো গ্রাফ জিনিসটা মূলত হচ্ছে এতদিন ধরে আমরা যেই ধরনের ডেটা স্ট্রাকচারগুলো দেখেছি, হুম, সবগুলোই হচ্ছে একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে, তাই না? যে আমরা যদি অ্যারে বা লিঙ্ক লিস্ট বা স্ট্যাক কিউ বলি, এগুলো তো ছিল সব সিকোয়েন্সিয়াল ডেটা স্ট্রাকচার। দ্যাট ইজ আমরা লিনিয়ারলি একটার পরে আরেকটা এভাবে হচ্ছে ডেটাগুলোকে স্টোর করে রাখছিলাম। ওকে। এরপরে মিডের পরে আমরা আবার দেখলাম আরেক ধরনের ডেটা স্ট্রাকচার, যেটাকে আমরা বলছি ট্রি। ট্রিতে আমরা ডেটাগুলোকে হায়ারার্কিক্যালি সেভ করে রাখতাম, যে লেভেল বাই লেভেল, সবার উপরে রুট, তারপরে নেক্সট লেভেল, তারপরে নেক্সট লেভেল, এভাবে ডেটাগুলোকে স্টোর করে রাখছি। ওকে। কিন্তু রিয়েল লাইফে আসলে সবসময় এরকম স্ট্রাকচার্ড ওয়েতে আসলে আমরা উম, আহ, কোনো একটা জিনিসকে রিপ্রেজেন্ট করতে পারি না। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে জিনিসটা বা ওই সিনারিওটা আসলে কোনো ফিক্সড স্ট্রাকচার ফলো করে না। ওকে। ইন দ্যাট কেস আমরা সেই সিনারিওগুলোকে বা সেই ডেটাটাকে বা সেই ইনভায়রনমেন্টটাকে যখন রিপ্রেজেন্ট করতে চাই আমাদের কম্পিউটারের কাছে বা এই ডিজিটাল ওয়ার্ল্ডে, তখন আমরা হচ্ছে এই আরেক ধরনের ডেটা স্ট্রাকচার ইউজ করি, যেটাকে আমরা বলি হচ্ছে গ্রাফস। ওকে, বা গ্রাফ। ওকে। সো এই গ্রাফে বেসিক্যালি আমরা অনেকগুলো পয়েন্ট নিয়ে এক কার সঙ্গে কার কানেকশন, সেই কানেকশনগুলো বিল্ড করার চেষ্টা করি। হ্যাঁ, এবং গ্রাফের একটা মেইন, কি বলবো, ডিফারেন্সিয়েট করার ব্যাপার হচ্ছে অন্যান্য ডেটা স্ট্রাকচারের তুলনায়, যেখানে কোনো ফিক্সড প্যাটার্ন নাই। অন্যান্য স্ট্রাকচারে আমরা একটা প্যাটার্ন বলতে পারতাম যে আচ্ছা, আগের ডেটা স্ট্রাকচারগুলো হচ্ছে লিনিয়ারলি যায়, বা ট্রি হচ্ছে হায়ারার্কিক্যালি ডেটাগুলোকে স্টোর করে রাখছে। ওকে। কিন্তু এইখানে আমরা হচ্ছে কোনো প্যাটার্ন ফলো না করে এলোমেলোভাবে যে কোনো স্ট্রাকচারে আসলে ডেটাগুলোকে স্টোর করে রাখতে পারি। স্টোর করা বলার চেয়ে বলা যেতে পারে যে ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে। তাতে সুবিধা হয় কি, যে আমাদের রিয়েল লাইফের অনেক প্রবলেমকেই আমরা এই গ্রাফ টাইপের ডেটা স্ট্রাকচার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে। যেমন এখানে টোটাল 4টা এক্সাম্পল দেখানো হয়েছে, আমি যদি একটা একটা করে যাই। যেমন দেখেন, এই একদম লেফটের যে গ্রাফটা, এখানে আমরা হচ্ছে একটা আমাদের রোডের নেটওয়ার্কটাকে গ্রাফের বেসিসে সেভ করে রেখেছি বা গ্রাফের বেসিসে রিপ্রেজেন্ট করেছি। কিরকম করে, যে প্রত্যেকটা কি বলা যায়, ইন্টারসেকশন পয়েন্টকে, আমাদের রোডগুলো কি হয় যে অনেক রোডের সঙ্গে অন্য আরেকটা রোড এসে একটা ইন্টারসেকশন পয়েন্ট ক্রিয়েট করে, তাই না? তো এই প্রত্যেকটা ইন্টারসেকশন পয়েন্টকে দেখেন আমরা কিছু রেড ডট দিয়ে রিপ্রেজেন্ট করেছি, এবং তাদের মধ্যে কানেকশনটাকে আমরা এই যে লাইন দিয়ে বা লিংক দিয়ে রিপ্রেজেন্ট করেছি। ওকে। তো এইখানে দেখেন, এটা কিন্তু আমরা এতদিন ধরে যেই ডেটা স্ট্রাকচারগুলো ফলো করেছি, কোনোটা দিয়েই কিন্তু ডিফাইন করা যাচ্ছে না, কারণ এটার মধ্যে কোনো ফিক্স প্যাটার্ন নাই, কোনো ফিক্স স্ট্রাকচার নাই। যে কোনো লাইনের ডটের সঙ্গে বা যে কোনো ইন্টারসেকশন পয়েন্টের সঙ্গে যে কোনো ইন্টারসেকশন পয়েন্টের একটা কানেকশন হয়েই যেতে পারে। এখানে কোনো ফিক্সড রুলস বা রেগুলেশনস নাই। ওকে। তো এই কারণে আমরা এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে এই গ্রাফ ইউজ করছি। ওকে। সো এইখানে আরেকটা এক্সাম্পল দেখানো হয়েছে, যেখানে হচ্ছে আমাদের প্রোটিন স্ট্রাকচার বা প্রোটিন বন্ডগুলো দেখানো হয়েছে। আপনারা যদি ওই যে ডিএনএ বা আরএনএ এর কম্পোজিশন দেখেন, আমি নিজেও হয়তো অনেকটা ভুলে গেছি, ওখানে বেসিক্যালি কি হতো যে অনেকগুলো ফসফেট বেসের সঙ্গে ডিফারেন্ট ডিফারেন্ট, যেমন এই যে অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ফসফেট বেসের সঙ্গে আমাদের এই প্রোটিন বন্ডগুলো ক্রিয়েট হয়ে একটা বড় প্রোটিন স্ট্রাকচার ক্রিয়েট করতো। ওকে। সো এই জিনিসটাকে আমরা আসলে এই গ্রাফের থ্রুতে রিপ্রেজেন্ট করতে পারি, যে যেরকম দেখেন এরকম গ্রিন ডট দিয়ে আমি একটা করে ফসফেট বেসকে রিপ্রেজেন্ট করছি, আর এদের মধ্যে যেই কানেকশনগুলো, দ্যাট ইজ প্রোটিন বন্ড, সেটাকে আমরা এই যে এরকম লিংক দিয়ে রিপ্রেজেন্ট করছি। ওকে। আর একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এই যে দেখেন আমাদের সোশ্যাল মিডিয়ার যেই সিনারিও, মনে করেন এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা করে অ্যাকাউন্ট, আর এদের মধ্যে যেই কানেকশন সেটা আসলে বোঝাচ্ছে এর সঙ্গে এর মিউচুয়াল ফ্রেন্ড আছে। হ্যাঁ, লেটস সে এই অ্যাকাউন্টের সঙ্গে এই অ্যাকাউন্টের ফ্রেন্ডশিপ নাই, কিন্তু আবার দেখেন এই অ্যাকাউন্টের সঙ্গে হয়তো এই অ্যাকাউন্টের ফ্রেন্ডশিপ আছে, তার সঙ্গে এর ফ্রেন্ডশিপ আছে, তার সঙ্গে এর ফ্রেন্ডশিপ আছে।
এরকম করে একটা পুরা ফেসবুক নেটওয়ার্ক বা ফেসবুক কমিউনিটি বিল্ড হয়েছে, দেখেন এরা সবাই আবার একটা কমন গ্রুপে আছে। ওকে, তো এই টাইপের সিনারিওটাকে যদি আমি কোনো একটা ওয়েতে রিপ্রেজেন্ট করতে চাই, তখন আমরা আসলে এই গ্রাফ দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। আর একটা খুব মজার জিনিস এখানে দেখানো হয়েছে, সেটা হচ্ছে আমাদের ইন্টারনেটটাকেও কিন্তু আমরা গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। হ্যাঁ, কিভাবে, যে প্রত্যেকটা ওয়েবসাইট বা ওয়েব অ্যাড্রেসকে যদি আমি একটা করে এই এন্টিটি ধরি এবং তাদের মধ্যে কানেকশনগুলোকে যদি আমি এরকম লিংক দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এই সবগুলো লিংক মিলে আসলে কি একটা বিশাল নেটওয়ার্ক ক্রিয়েট করে, সেটাকেই তো আমরা আসলে ইন্টারনেট বলে থাকি। ওকে, সেই সবগুলোকে আমি যখন রিপ্রেজেন্ট করতে যাব বা রিয়েল লাইফে কোনো একটা প্রবলেমকে নিয়ে এসে সেটাকে সলভ করতে যাব, তখন আমরা এই গ্রাফ টাইপের ডেটা স্ট্রাকচার ইউজ করি। ওকে, এখন এই ডেটা স্ট্রাকচারটি ইউজ করার ক্ষেত্রে আমরা দুইটা কি বলা যায়, কমন জিনিস বা দুইটা বেসিক গ্রাফের হচ্ছে, এই যে আমি দেখেন অনেকগুলো ডটের কথা বলেছিলাম, এখানে এই যে ফসফেট বেসের কথা বলেছিলাম, এখানে অ্যাকাউন্টের কথা বলেছিলাম। হ্যাঁ, এগুলোকে আমরা রিপ্রেজেন্ট করি গ্রাফের ক্ষেত্রে একটা করে নোট দিয়ে। ওকে, আর এদের মধ্যে যেই কানেকশন, সেগুলোকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে এজ দিয়ে বা লিঙ্ক দিয়ে। এই লিঙ্কটাকে আমরা বলি হচ্ছে এজ। ওকে, তো ফর্মাল ডেফিনেশনে আমরা যদি যাই, তার মানে হচ্ছে একটা গ্রাফ আসলে অনেকগুলো নোট, ও এই নোটের আবার আরেকটা নাম আছে, সেটাকে আমরা বলি হচ্ছে ভার্টেক্স। ওকে, সো একটা গ্রাফ আসলে অনেকগুলো ভার্টেক্স আর অনেকগুলো এজের কম্বিনেশন। ওকে, যেখানে ভার্টেক্স গুলো আসলে বোঝাচ্ছে যে আমার প্রত্যেকটা একটা করে নোট বা একটা করে ডেটা, এবং কার সঙ্গে কার কানেকশন আছে সেটাকে আমরা আসলে এই এজ বা লিংক দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। বুঝেছি? তাহলে এই যে লেটস আমরা যদি ফেসবুকের এক্সাম্পলটাই ধরি, তাহলে এখানে প্রত্যেকটা আসলে একটা করে নোড বা ভার্টেক্স, এবং একজনের সঙ্গে যদি আরেকজনের মিউচুয়াল ফ্রেন্ডশিপ থাকে, তাহলে আসলে এদের মধ্যে একটা করে এজ থাকবে। ওকে, এখন এই পুরো গ্রাফ নিয়ে আসলে একটা খুবই বিশাল বা ভাস্ট একটা ফিল্ড, যেটাকে আমরা বলি হচ্ছে গ্রাফ থিওরি। হ্যাঁ, গ্রাফ থিওরি নিজেই আসলে একটা আলাদা কোর্স, যেই কোর্সে আমরা এই গ্রাফগুলো নিয়ে অনেক ধরনের অ্যানালাইসিস করে থাকি। হ্যাঁ, যেমন দেখেন এখানে একটা গ্রাফ দেখানো হয়েছে, অনেকগুলো ভার্টেক্স, তাদের মধ্যে কানেকশন বা এজ। ওকে, তো এই গ্রাফ থিওরিতে আমরা কি দেখি, যেমন মনে করেন বিভিন্ন ধরনের সিনারিওকে আমি কিভাবে গ্রাফে রিপ্রেজেন্ট করতে পারি, তারপরে সেই গ্রাফ থেকে আমি কিভাবে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস নিয়ে আসতে পারি। যেমন এখানে অনেক ধরনের অ্যানালাইসিস হতে পারে, যেমন একটা পয়েন্ট বা একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে আমি কিভাবে শর্টেস্ট পাথ ফলো করে বা সবচেয়ে কুইকেস্ট ওয়েতে যেতে পারি, অথবা এই গ্রাফটার মধ্যে কোনো আহ, উম, আহ, কোনোভাবে ডিফারেন্সিয়েট করতে পারি কিনা, যেন এই গ্রাফটাকে আমি দুইটা আলাদা গ্রুপে ভাগ করে ফেলতে পারি, যেন এক গ্রুপের সঙ্গে আরেক গ্রুপের কোনো কমিউনিকেশন না হয়, যেটাকে আমরা বলি বাইপার্টাইট গ্রাফ। হ্যাঁ, এরপরে আছে আবার এই গ্রাফের মধ্যে কোনো সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওর আছে কিনা, দ্যাট ইজ আমার এমন একটা পয়েন্ট যেই পয়েন্টটাকে যদি আমি সামহাও ব্রেক করে দেই, পুরা গ্রাফটা আসলে ডিটাচড হয়ে যাবে। হ্যাঁ, আমাদের এই ধরনের অ্যানালাইসিস আসলে লাগে ইন্টারনেটের ক্ষেত্রে অনেক বেশি, কারণ ইন্টারনেটে আপনার যদি এরকম সিঙ্গেল পয়েন্ট অফ ডিপেন্ডেন্সি থাকে, সেটা আসলে তো ভালো না, তাই না? কারণ ওটা যদি সামহাও ফেল করে, পুরো জিনিসটাই তো ফেল করে যাবে। ওকে, তো এরকম রিয়েল লাইফের অনেক অনেক প্রবলেমগুলো আমরা আসলে এই গ্রাফ দিয়ে, এই গ্রাফ থিওরিতে আসলে অ্যানালাইসিস করে থাকি। ওকে, কিন্তু এই কোর্সে আমরা আসলে এত ডিটেলসে কিছু যাব না, আমরা জাস্ট একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কিভাবে একটা গ্রাফকে আমাদের কি বলা যায়, প্রোগ্রামিং এর ভাষায় রিপ্রেজেন্ট করা যায়, দ্যাট ইজ গ্রাফ রিপ্রেজেন্টেশন। ওকে, এবং গ্রাফকে যখন আমি রিপ্রেজেন্ট করব, তখন বাই ডিফল্ট আমি আসলে সেই রিপ্রেজেন্টেশন থেকে কিছু ইনহেরেন্ট ইনফরমেশন কালেক্ট করতে পারবো। হ্যাঁ, কি ধরনের ইনফরমেশন সেটা আমরা একটু পরেই দেখব। তো আমাদের মেইন টার্গেট এই কোর্সের জন্য অ্যাটলিস্ট, যে একটা গ্রাফকে আমি যেন সাকসেসফুলি রিপ্রেজেন্ট করতে পারি, প্লাস এই রিপ্রেজেন্টেশনটা থেকে যেন কিছু ইনফরমেশন গ্যাদার করতে পারি। ওকে, সো সেটার জন্য আমরা আগে এই গ্রাফের কয়েকটা কি বলা যায় ক্যাটাগরি দেখে আসি। হ্যাঁ,
তারপরে আমরা একদম কোডে চলে যাব। হ্যাঁ, যেমন প্রথমেই যেই ক্যাটাগরিটা বলেছে যে একটা গ্রাফকে আমরা দুইটা ওয়েতে ভাগ করতে পারি, একটাকে আমরা বলি হচ্ছে ডিরেক্টেড, সরি আনডিরেক্টেড, আর একটা হচ্ছে আমার ডিরেক্টেড। ওকে, সো নামটা দেখেও আমরা বুঝতে পারছি যে আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আমাদের যেই এজ বা লিঙ্ক গুলো থাকবে এগুলো আসলে কোনো ডিরেকশন ইন্ডিকেট করবে না। ওকে, ফলে আনডিরেক্টেড গ্রাফে আমি যখন দুইটা ভার্টেক্স, লেটস সে সি ভার্টেক্স আর এইচ ভার্টেক্সের মধ্যে একটা এজ বা লিঙ্ক আছে, এটা যেহেতু কোনো ডিরেকশন ইন্ডিকেট করছে না, ফলে আমি ধরে নিব এটা আসলে বাই ডিরেকশনাল। দ্যাট ইজ আমি আসলে সি থেকে এইচেও কমিউনিকেট করতে পারবো, আবার বা সি থেকে এইচ এর মধ্যেও এই কানেকশনটাকে কনসিডার করতে পারবো, আবার এইচ থেকে সি এর মধ্যেও এই কানেকশনটাকে কনসিডার করতে পারবো। ওকে, আরেক ধরনের গ্রাফ আছে যেটাকে আমরা বলি হচ্ছে ডিরেক্টেড, যেখানে আসলে এই কানেকশনটা ডিরেকশনাল। ওকে, যে লেটস সে এই এক্সাম্পলের ক্ষেত্রে দেখেন এই সি থেকে এইচ, এখানে আসলে আমরা কানেকশনের এই যে দেখেন ডিরেকশন দেখে বুঝতে পারছি যে এই এজটা দিয়ে আমি আসলে মিন করছি যে এটা আসলে সি থেকে এইচ এর মধ্যে একটা কানেকশন আছে, কিন্তু এইচ থেকে আসলে সি এর দিকে কোনো কানেকশন নাই। ওকে, সো কোনো গ্রাফকে যদি আমি এইভাবে রিপ্রেজেন্ট করি তখন সেটাকে আমরা বলি হচ্ছে ডিরেক্টেড গ্রাফ। ওকে, আচ্ছা, এরপরে এই কানেকশনের বেসিসে আমরা গ্রাফের একটা সুন্দর জিনিস ক্যালকুলেট করি, সেটাকে আমরা বলি হচ্ছে ডিগ্রি। হ্যাঁ, ডিগ্রি মানে হচ্ছে কোনো একটা ভার্টেক্স থেকে আমি কয়টা ভার্টেক্সের সঙ্গে কানেকশন বিল্ড করতে পারি। ওকে, যেমন দেখেন এই এক্সাম্পলের ক্ষেত্রে আমার সি ভার্টেক্সের যদি আমি ডিগ্রি বের করতে চাই, সি ভার্টেক্স কয়টা ভার্টেক্সের সঙ্গে কানেক্টেড, বি এর সঙ্গে, ডি এর সঙ্গে, ই এর সঙ্গে, এইচ এর সঙ্গে, জি এর সঙ্গে, দ্যাট ইজ পাঁচটা ভার্টেক্সের সঙ্গে। তাহলে আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে সি ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে 5। সেম ভাবে যদি ই ভার্টেক্সের বলি তাহলে এর হচ্ছে 2, কারণ ডি আর সি এর সঙ্গে কানেক্টেড। জি ভার্টেক্সের ক্ষেত্রেও 2, সি আর এফ এর সঙ্গে কানেক্টেড। এইচ ভার্টেক্সের ক্ষেত্রে 1, শুধু সি এর সঙ্গে কানেক্টেড। ওকে, তার মানে ডিগ্রি আসলে মিন করে একটা ভার্টেক্স আর কয়েকটা ভার্টেক্সের সঙ্গে কানেক্টেড সেই নাম্বারটা। ওকে, কিন্তু এইটা আবার যখন আমি ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে চলে যাব তখন কিন্তু আবার ডেফিনেশনটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? কারণ ডিরেক্টেড গ্রাফে তো আমার ডিরেকশনটাকেও কনসিডার করতে হয়। ওকে, ফলে ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আমার ডিগ্রি দুই ধরনের, একটা হচ্ছে ইন ডিগ্রি আর একটা হচ্ছে আউট ডিগ্রি। ইন ডিগ্রি হচ্ছে কয়টা ভার্টেক্স থেকে আমার কাছে এজ বা কানেকশন আসছে, সেটা হচ্ছে আমার ইন ডিগ্রি। যেমন এই এক্সাম্পলের ক্ষেত্রে দেখেন আমার বেসিক্যালি তিনটা ভার্টেক্স থেকে এই সি এর মধ্যে এজ বা কানেকশন আছে। ওকে, তাহলে সি এর ক্ষেত্রে ইন ডিগ্রি হচ্ছে 3, আবার সি থেকে দুইটা ভার্টেক্সের মধ্যে কানেকশন বা লিংক আছে, তাহলে সি এর ক্ষেত্রে আউট ডিগ্রি হচ্ছে 2। বুঝেছি? তাহলে ডিগ্রি হচ্ছে আসলে একটা ভার্টেক্সের সঙ্গে আরেকটা ভার্টেক্সের কানেকশন, সেটা যদি আনডিরেক্টেড হয় তাহলে সিম্পলি টোটাল নাম্বার অফ কানেকশন, আর যদি ডিরেক্টেড হয় তাহলে দুই ধরনের, একটা হচ্ছে ইন ডিগ্রি আর একটা আউট ডিগ্রি। ইন ডিগ্রি মানে আমার কতগুলো ভার্টেক্স ঢুকছে, আর আউট ডিগ্রি মানে আমার কতগুলো ভার্টেক্সে কানেকশন যাচ্ছে। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে পাথ। নামটা শুনেই বুঝতে পারছি যে একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে যাওয়ার যেই রুট বা এজগুলোর কানেকশন, সেটাই হচ্ছে আমার পাথ। হ্যাঁ, যেমন এই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা বলি লেটস সে এ এর সঙ্গে এ এর থেকে এইচ এ যাওয়ার একটা পাথ কি হতে পারে, এ থেকে বি এই এইচ, বি থেকে সি এই এইচ, তারপরে সি থেকে এইচ এই এইচ। তাহলে এ থেকে এইচ এ যাওয়ার পাথ হচ্ছে এ বি, বি সি, সি এইচ। ওকে, আবার মনে করেন যে কোন দুইটা ভার্টেক্সের মধ্যে কোনো কানেকশন নাই, তখন কি হবে, তাদের মধ্যে পাথ আসলে জিরো চলে আসবে। লেটস সে এরকম যে আমি কে এর সঙ্গে আই এর পাথ খোঁজার চেষ্টা করছি, কিন্তু যেহেতু এরা একটা ডিসকানেক্টেড গ্রাফ, দ্যাট ইজ কে এর সঙ্গে আই এর কোনো কানেকশন নাই, ফলে এটার পাথ আসলে থাকবে ফাঁকা। ওকে, এবং এটা আসলে এই যে ডিরেক্টেড গ্রাফে আরো ভালো মতো বোঝা যায়, যেমন এই এক্সাম্পলের ক্ষেত্রেই
কোনটা দেখানো যায় দেখি। যেমন এইচ এর সঙ্গে যদি আমি এইচ থেকে কোনো গ্রাফে যেতে চাই বা কোনো ভার্টেক্সে যেতে চাই, দেখেন আমার কিন্তু যাওয়ার কোনো পাথ নাই, কারণ এইচ থেকে আসলে বের হওয়ার কোনো রাস্তা নাই। ওকে, সো মোদ্দা কথা পাথ হচ্ছে আসলে একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে যাওয়ার যেই রাস্তা বা পাথ, সেটাই হচ্ছে, বা রুট, সেটাই হচ্ছে পাথ। ওকে, ডিস্টেন্স বুঝতেই পারছি যে যতগুলো এজ কাভার করে আমি আসলে যাচ্ছি সেটাই হচ্ছে আমার ডিস্টেন্স। ওকে, আর এরপর হচ্ছে সাইকেল। সাইকেল মানে হচ্ছে যে আমি কোনো একটা ভার্টেক্স থেকে শুরু করে অন্য অনেকগুলো ভার্টেক্স কাভার করে যদি আবার ওই ভার্টেক্সে ফিরে আসতে পারি, তাহলেই আসলে একটা সাইকেল ক্রিয়েট করে। হ্যাঁ, যেমন এখানে একটা এক্সাম্পল দেখিয়েছে, এই যেটাই দেখাতে পারি, লেটস সে বি থেকে আমি ডি গেলাম, তারপরে ই গেলাম, তারপরে সি গেলাম, তারপরে আবার বিতে চলে আসলাম। ওকে, তাহলে এইটা আসলে একটা সাইকেল ক্রিয়েট করলো। ওকে, আচ্ছা, এরপরে আর কি আছে? হ্যাঁ, এরপরে হচ্ছে আরেক ধরনের গ্রাফের ক্যাটাগরি আছে, যেটাকে আমরা বলছি হচ্ছে ওয়েটেড অ্যান্ড আনওয়েটেড। হ্যাঁ, যেমন এইখানে এর আগের যে গ্রাফের এক্সাম্পলটা আমরা দেখেছিলাম, সেখানে দেখেছেন যে এই কানেকশনের মধ্যে কিন্তু কোনো নাম্বার বা কিছু ছিল না। হ্যাঁ, এই যে লেটস সে এইখানে, হ্যাঁ, তো এটা দিয়ে আমি জাস্ট সিম্পলি বুঝতাম যে এর সঙ্গে বি এর কানেকশন, বি এর সঙ্গে সি এর কানেকশন, সি এর সঙ্গে ই এর কানেকশন, সি এর সঙ্গে জি এর কানেকশন, এরকম আমি জাস্ট কানেকশনটাকে রিপ্রেজেন্ট করছি। ওকে, কিন্তু এটাকে আমরা যদি ওয়েটেড গ্রাফ বলি, তখন আমরা যেই কাজটা করি, যেই কানেকশনগুলোর একটা ওয়েট দিয়ে দিই। হ্যাঁ, লেটস সে এই যে, কারণ আমাদের রিয়েল লাইফে অনেক প্রবলেমকেই তো আসলে এইভাবেই রিপ্রেজেন্ট করতে হয়। হ্যাঁ, যে কিভাবে বলি, লেটস সে হচ্ছে গিয়ে আমার এটাকে আমি হচ্ছে একটা একটা শহরকে রিপ্রেজেন্ট করছি এইভাবে, যেখানে প্রত্যেকটা ভার্টেক্স আসলে একটা করে এলাকার নাম, যেটা হয়তো মিরপুর, তারপরে এইটা হয়তো লেটস সে আগারগা, হ্যাঁ, তারপরে এটা মহাখালী, তারপরে এটা হয়তো গুলশান এক, এটা হয়তো ব্র্যাক। হ্যাঁ, তো এই যে এদের মধ্যে আমি কানেকশন আছে সেইটা হয়তো সামহাও বুঝাচ্ছি, কিন্তু সবগুলো কানেকশন তো আসলে সমান ওয়েট বা সমান ভ্যালু ক্যারি করছে না। হ্যাঁ, হয়তো দেখা যাবে যে এই মিরপুর থেকে আগারগাঁও এই রাস্তাটা অনেক বেশি জ্যাম থাকে। হ্যাঁ, তো আমরা যদি এটাকে টাইম দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে দেখা যাবে এইখানে টাইমের ভ্যালুটা হয়তো অনেক বেশি। হ্যাঁ, আবার হয়তো আগারগাঁ থেকে মহাখালী, এটা আসলে এক্সপ্রেসওয়ে বা ওইখানে রাস্তাটা অনেক বড়, এখানে হয়তো খুব বেশি সময় লাগে না। হ্যাঁ, তো এখানে আমি তখন হয়তো একটা কম ভ্যালু দিয়ে দিব। ওকে, তো এই কানেকশনগুলো আসলে কে কতটা ভ্যালুয়েবল বা কার ওয়েট কত, সেইটা যদি আমরা এখানে রিপ্রেজেন্ট করি, তখন আমরা সেটাকে বলি হচ্ছে ওয়েটেড গ্রাফ। ওকে, এবং এটা আসলে কি আনডিরেক্টেড এর ক্ষেত্রে হতে পারে, ডিরেক্টেড এর ক্ষেত্রেও হতে পারে। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে আনডিরেক্টেড ওয়েটেড গ্রাফ, কি করেছি আমরা কানেকশনগুলোকে একটা করে ওয়েট দিয়েছি, আর এটা হচ্ছে একটা ডিরেক্টেড ওয়েটেড গ্রাফ। ওকে, আর এখানে আরেকটা কাজ করছে দেখেন, এইখানে আমরা শুধু এজ গুলোর ওয়েট দিয়েছি। ওকে, এরা বলছে যে এজ গুলোর পাশাপাশি আমরা কিন্তু ভার্টেক্স গুলোরও ওয়েট দিতে পারি। যেমন এই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা হয়তো এই পাথ বা রাস্তাটার ওয়েট দিয়েছিলাম, এই যে একটু আগে যেটা বললাম, যে গুলশান সরি মিরপুর থেকে আগারগা, আগারগা থেকে মহাখালী। হ্যাঁ, সেখানে আমরা যদি এখন লোকেশনগুলোর একটা ভ্যালু রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে কি হবে, হয়তো মিরপুর একটু কম আসবে, মহাখালী মিডিয়াম কিছু একটা আসবে, গুলশান হয়তো অনেক বেশি ওয়েট চলে আসবে। হ্যাঁ, তো সেভাবেও আমরা আসলে রিপ্রেজেন্ট করতে পারি। হ্যাঁ, তাহলে কিরকম হবে যে এ তার ওয়েট হচ্ছে 6, বি তার ওয়েট হচ্ছে 3, এবং এদের মধ্যে যেই কানেকশন তার ওয়েট হচ্ছে 5। ওকে, তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে আমরা আসলে একটা গ্রাফকে রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, এখন এগুলো সবগুলোই গেল আসলে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, তার মানে আমি একটা গ্রাফের ছবি আঁকলাম। ওকে, এখন আমরা চাচ্ছি যে কিভাবে একটা গ্রাফের আমি হচ্ছে এই কি বলা যায়, ল্যাঙ্গুয়েজের মধ্যে বা আমাদের প্রোগ্রামের মধ্যে একটা গ্রাফকে কিভাবে কিভাবে রিপ্রেজেন্ট করব। ওকে, সো একটা গ্রাফকে রিপ্রেজেন্ট করার বেসিক্যালি তিনটা টেকনিক আছে। একটাকে আমরা বলি হচ্ছে অ্যাডজাসেন্সি লিস্ট রিপ্রেজেন্টেশন, একটাকে আমরা বলি হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, আর আরেকটা হচ্ছে আমাদের ইনসিডেন্ট ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। হ্যাঁ,
তো ফর দিস কোর্স আমরা আসলে, বা ফর দিস কোর্স না, আসলে খুব কমনলি এই প্রথম দুইটা টেকনিকই ইউজ করা হয়। হ্যাঁ, থার্ড টেকনিকটা আসলে খুব বেশি ফিজেবল না, কারণ আমাদের গ্রাফের সংখ্যা বা গ্রাফটা যদি অনেক বড় হয়ে যায়, এইটা দিয়ে আসলে রিপ্রেজেন্ট করা খুব বেশি ফ্রুটফুল কিছু নয়। ওকে, সো বেসিক্যালি আমরা তাহলে এই অ্যাডজাসেন্সি লিস্ট রিপ্রেজেন্টেশন আর অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন দেখার চেষ্টা করব। ওকে, সো প্রথমে আমরা যদি একটু অ্যাডজাসেন্সি লিস্ট রিপ্রেজেন্টেশন দেখার চেষ্টা করি, তো নামটা শুনেই বুঝতে পারছি যে হচ্ছে লিস্ট। হ্যাঁ, দ্যাট ইজ এইখানে আমরা এক ধরনের লিঙ্ক লিস্ট ইউজ করে আসলে ইনফরমেশনগুলোকে সেভ করে রাখার চেষ্টা করি। কিভাবে? প্রথমেই হচ্ছে আমরা প্রত্যেকটা ভার্টেক্সকে একটা নাম্বারিং করে ফেলি। ওকে, যেমন এই এক্সাম্পলে ইজি নাম্বার করেছে যে এ কে দিয়েছে 0, এবং নাম্বারিংটা সবসময় 0 থেকেই শুরু হবে, কারণ আমি আসলে একটা অ্যারেতে এগুলোকে স্টোর করে রাখবো। ওকে, সো এ কে দিয়েছে 0, B1, সি, এভাবে করে করে আমরা যতগুলো ভার্টেক্স আছে ততগুলো ভার্টেক্সকে একটা নাম্বার দিয়ে দিলাম। ওকে, এরপরে আমি অত লেন্থের একটা অ্যারে তৈরি করে ফেলবো। ওকে, কিন্তু এই অ্যারেটা হবে ওই অনেকটা হ্যাশ টেবিলের মতো। দ্যাট ইজ ওই অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্স আসলে একটা করে লিঙ্ক লিস্ট স্টোর করে রাখবে। ওকে, এবং যেই লিঙ্ক লিস্টটা আসলে কি থাকবে, ওই যে ওই ভার্টেক্সের সঙ্গে কারা কারা কানেক্টেড, সেই ভার্টেক্সের ইনফরমেশনগুলো আমরা আসলে এখানে সেভ করে রাখবো। যেমন দেখেন এই অ্যাডজাসেন্সি লিস্ট রিপ্রেজেন্টেশন অফ গ্রাফ 5। হ্যাঁ, কেন? দেখেন আমি একটু দেখাই। গ্রাফ 5 ছিল হচ্ছে এইটা। ওকে, তাহলে প্রথমে কি করছে, এ বি সি ডি এগুলোকে 0 থেকে নাম্বারিং করছে, তারপরে দেখছে টোটাল 13টা ভার্টেক্স। ওকে, এরপরে দেখেন কিভাবে করছে, এ এর সঙ্গে কে কানেক্টেড, বি কানেক্টেড। তাহলে আমি কি করব, ওই এ নাম্বার বা 0 নাম্বার ইন্ডেক্সে যে লিঙ্ক লিস্টটা আছে, সেই লিঙ্ক লিস্টে এই বি বা বি কে আমি রিপ্রেজেন্ট করছিলাম কি দিয়ে, 1 দিয়ে, তাহলে 1কে সেভ করে রাখবো। ওকে, সেম ভাবে বি এর সঙ্গে কারা কারা কানেক্টেড, বি এর সঙ্গে কানেক্টেড এ বা 0, সি, সি মানে হচ্ছে 2, আর ডি হচ্ছে 4, সরি 3। তার মানে বি এর যেই ইন্ডেক্সটা আছে সেখানে সেভ হবে 0, 2, 3। বুঝেছি? এই যে একটু আমরা যদি নিচে দেখি, তাহলে এই বি এর ইন্ডেক্সে সেভ হয়ে আছে 0, 2, 3। ওকে, এইভাবে আপনি যদি প্রত্যেকটাকে চেক করে দেখেন, এটা আমি আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি, তাহলে দেখবেন যে প্রতিটা ভার্টেক্স দিয়ে ওই ভার্টেক্সটা আসলে কার কার সঙ্গে কানেক্টেড, তাদের ইনফরমেশনকে আমি একটা লিঙ্ক লিস্ট আকারে আসলে ওই ইন্ডেক্সে সেভ করে রাখছি। ওকে, তাহলে সেটাকে আমরা তখন বলছি হচ্ছে অ্যাডজাসেন্সি লিস্ট রিপ্রেজেন্টেশন। ওকে, এখন এইখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা এরপরেই আরেক ধরনের গ্রাফ দেখেছিলাম যেটাকে আমরা বলছি ওয়েটেড গ্রাফ। ওকে, তাহলে ওয়েটেড গ্রাফে আমার আবার কি লাগবে বলেন, ও কার সঙ্গে কানেক্টেড সেটা যেমন লাগবে, প্লাস ওই কানেকশনটার ওয়েট কত সেটাও সেভ করে রাখতে হবে। যেমন এই সিমিলার এক্সাম্পলেরই আমরা ওয়েটেড রিপ্রেজেন্টেশন এখানে দেখেছিলাম। ওকে, তখন কিন্তু আবার আমার আরেকটা করে ইনফরমেশন অ্যাড হবে। লেটস সে আমি এই যে বি, বি মানে কত, 1 নাম্বার ইন্ডেক্স ছিল, বি কার সঙ্গে কানেক্টেড, এ এর সঙ্গে কানেক্টেড, দ্যাট ইজ 0 নাম্বার ইন্ডেক্সের সঙ্গে কানেক্টেড। ওকে, এবং তাদের ওয়েট কত, 5। ওকে, সো এইখানে আমি তখন এই 0 এর সঙ্গে তার করসপন্ডিং ওয়েটটাকেও সেভ করে রাখবো। আচ্ছা, এটা লিখার উপায় কি? অ্যানোটেশন মনে হয়। তখন এইখানে আমি আসলে 0 এর সঙ্গে, আচ্ছা দাঁড়ান, কার এই, ও বাবা এত বড় কেন, এই 5কেও সেভ করে রাখবো। ওকে, সেম ভাবে, আচ্ছা আমি এখানে আর লিখছি না। হ্যাঁ, সেম ভাবে দেখেন এই সি ছিল হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স এবং তাদের ওয়েট হচ্ছে 1, তাহলে 2 এর সঙ্গে কোথায় গেল, এই 2 এর সঙ্গে আমি এখানে 1 সেভ করে রাখবো। ওকে, সেম ভাবে এই ডি ছিল 3 নাম্বার ইন্ডেক্স এবং তাদের ওয়েট হচ্ছে 3, তাহলে 3, হ্যাঁ, তাহলে এখানে আমি 3 এর সঙ্গে 3 সেভ করে
রাখবো। সো এইটাই মনে হয় এখানে দেখিয়েছে, দেখি। হুম, হুম, এই তো এইখানে একটু এলোমেলো করে দেখাচ্ছে। আচ্ছা, আমি ওটা কোডে আবার ডিটেলস দেখাচ্ছি। ওকে, সো তার মানে দুইটার মধ্যে জাস্ট ডিফারেন্স কোথায় দেখেন। যখন আমার আনওয়েটেড গ্রাফ, তখন আমি জাস্ট লিস্টে শুধু ও কার সঙ্গে কানেক্টেড সেই ইনফরমেশনটা সেভ করে রাখছি। আর এখন হচ্ছে আমি লিস্টের প্রতিটা নোডে ও কার সঙ্গে কানেক্টেড প্লাস ওই নোডের বা ওই কানেকশনের ওয়েটটা কত সেটাও সেভ করে রাখছি। বুঝেছি? সো এইটার যদি আমি একটু কোডটা দেখাই, এটা আসলে দেখতে হবে অনেকটা এইরকম। ওকে, যেখানে হচ্ছে আমি প্রথমে লেটসে একটা হুম, এই যে আমি অ্যাডজাসেন্সি লিস্ট রিপ্রেজেন্টেশন বানাতে চাচ্ছি। ওকে, তাহলে ওই এক্সাম্পলটা যদি আমি করতে চাই, তাহলে ওখানে টোটাল ভার্টেক্স কয়টা ছিল? 13টা। তাহলে আমি হয়তো ভার্টেক্সের সাইজ করে দিব 13। এরপরে আমি এই 13 লেন্থের একটা অ্যাডজাসেন্সি লিস্ট বা অ্যারে ক্রিয়েট করব। ওকে, কিন্তু কি হবে, এই অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্সে কি থাকবে? একটা করে লিংক লিস্ট। ওকে, এই কারণে দেখেন এটা হচ্ছে একটা নোড ক্লাসের বা নোডের অ্যারে হয়ে গেছে। ওকে, যেই নোডটাকে আমরা আবার এজ নোড নাম দিয়েছি। ওকে, এরপরে আমরা দেখলাম কি নোডে আসলে কি কি ইনফরমেশন থাকবে। আমি ওই পার্টিকুলার ভার্টেক্সটা থেকে কোথায় যাচ্ছি সেই ভার্টেক্সের নাম্বার, তো সেটাকে আমরা সেভ করে রাখছি 2v বা 2 ভার্টেক্স দিয়ে, প্লাস ওই লিঙ্কটা বা ওই এজটার ওয়েট কত, যেটাকে আমি সেভ করে রাখছি ওয়েট দিয়ে, প্লাস এরপরে আমি নেক্সট যেই নোডে যেতে চাই, হ্যাঁ, কারণ এটা তো একটা লিঙ্ক লিস্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেই নেক্সট হিসাবে আমরা যেই নোডে যেতে চাই সেটা। ওকে, তার মানে আপনি যদি ওইখানে ওই যে দেখেন, আমি যদি বি এর ক্ষেত্রে এক্সাম্পলটা বলি, হুম, তাহলে বি থেকে আমি আসলে এ, দ্যাট ইজ 0 এর কাছে যাচ্ছিলাম, তার ওয়েট ছিল 5। ওকে, তার মানে আমি এখানে যদি এজ অ্যাড করতে চাই, হ্যাঁ, তাহলে আমি এই অ্যাড এজ ফাংশনটার হেল্প নিব। হুম, আচ্ছা, হেল্প নেওয়ার আগে তাহলে কি করব বেসিক্যালি, তাহলে আমি আসলে এই যেহেতু বি নোটটা কই গেল, তিনটা বি ভার্টেক্সটা তিনটা ভার্টেক্সের সঙ্গে কানেক্টেড, তাহলে আমি আসলে আগে তিনটা ভার্টেক্স, একটা ওয়ে হচ্ছে কি তিনটা ভার্টেক্স তৈরি করে ফেললাম। একটা ভার্টেক্স হচ্ছে এই 0, মানে ওর ভি এর 2v এর ভ্যালু হচ্ছে 0, ওয়েটের ভ্যালু হচ্ছে 5। তারপরে আরেকটা ভার্টেক্স হচ্ছে সি, মানে হচ্ছে ছিল 2, তার ওয়েট হচ্ছে 1। তারপরে আরেকটা ভার্টেক্স ডি মানে ছিল 3, তার ওয়েট হচ্ছে 3। ওকে, তারপরে এটাকে একটা লিঙ্ক লিস্ট বানায় ফেললাম। দ্যাট ইজ এই ভার্টেক্সের নেক্সট হিসাবে এই ভার্টেক্স, তার নেক্সট হিসাবে এই ভার্টেক্সকে অ্যাড করলাম। আর আলটিমেটলি এই হেডের অ্যাড্রেসটাকে আমি এই বি বা 1 নাম্বার ইন্ডেক্সের হেডে জাস্ট সেভ করে রাখলাম। ওকে, এখন এইটাই এরা করছে আসলে এই অ্যাড এজ ফাংশনটা দিয়ে। হ্যাঁ, অ্যাডেস ফাংশনে কি কি নিচ্ছে দেখেন। অ্যাডেস ফাংশনটা নিচ্ছে যে আমি কোন ভার্টেক্সের জন্য অ্যাড এজটা অ্যাড করছি এবং কোন ভার্টেক্সে সেটা যাচ্ছে, হ্যাঁ, মানে কার সঙ্গে কার কানেকশন, এবং সেই কানেকশনের ওয়েটটা কত। ওকে, এরপর আপনি যদি এই অ্যাডেস ফাংশনটাকে তো একটু যান, দেখেন অ্যাড্রেস ফাংশন প্রথমেই কি করছে, এই যেখানে যাচ্ছি টু, সেই টু এবং তাদের যে ওয়েট, এই ওয়েট নিয়ে একটা নোট তৈরি করে ফেলছে, নিউ নোট। ওকে, এরপরে কি করছে, এই অ্যাডজাসেন্সি লিস্ট যে আসলে কি ওই অনেকটা হ্যাশিং এর মতো সেভ করে রাখছিল প্রত্যেকটা লিঙ্ক লিস্ট, তাহলে ওই অ্যাডজাসেন্সি লিস্টের ফ্রম ইন্ডেক্সে গিয়ে দেখছে এটা নাল কিনা। নাল মানে কি, এখানে এখনো কোনো লিঙ্ক লিস্ট ক্রিয়েট হয় নাই, তখন ওইটাকেই হেড হিসাবে অ্যাড করে দিচ্ছে। আদারওয়াইজ কি করছে, আচ্ছা অ্যাপেন্ড লিঙ্ক লিস্ট করার দরকার ছিল না, আচ্ছা ঠিক আছে, আদারওয়াইজ এ কি করছে, এই অ্যাপেন্ড লিঙ্ক লিস্ট ফাংশনটাকে কল করছে। অ্যাপেন্ড লিঙ্ক লিস্ট ফাংশনটা আসলে কি করছে, ওইখানে যেই লিঙ্ক লিস্টটা আছে, হ্যাঁ, ওই ইন্ডেক্সে, সেটাতে আগে যাচ্ছে, তারপরে লুপ চালায়, নেক্সট করে করে একদম লাস্টে যাচ্ছে, তারপরে এই লাস্টে ওই নতুন নোডটাকে অ্যাড করে দিচ্ছে। বুঝতে পেরেছি?
সো এইটা আসলে অনেকটা হ্যাশিং এর কপি। হ্যাঁ, হ্যাশিং এ আমি কি করতাম, হ্যাশ ফাংশন দিয়ে একটা ইন্ডেক্স নাম্বার বের করতাম, তারপরে এই ইন্ডেক্স নাম্বারে গিয়ে অ্যাড করতাম নোটটাকে। আর এইখানে আমার ইন্ডেক্স নাম্বার লাগছে না, এখানে আমার ইন্ডেক্স নাম্বারটা আসলে এই ফ্রম বা আমি যেই নোট থেকে কানেকশনটা যাচ্ছে সেইটা, আর টু দিয়ে আর ওয়েট দিয়ে একটা নোট বানাবো, তারপরে ওই লিঙ্ক লিস্টের শেষে গিয়ে নোটটাকে অ্যাড করে দিব। ওকে, সো এটা হচ্ছে আমার অ্যাডজাসেন্সি লিস্ট রিপ্রেজেন্টেশন। ওকে, আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমার আরো সহজ, সেটা হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। আচ্ছা, আমি এই কোডটা আপনাদের শেয়ার করে দিবনি, হ্যাঁ, এটা আসলে ইয়েতে নাই মনে হয়। সো অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আরো ইজি। সেটা হচ্ছে গিয়ে আমার কাছে যতগুলো ভার্টেক্স থাকবে আমি তত বাই তত একটা টু ডাইমেনশনাল অ্যারে তৈরি করে ফেলবো। হ্যাঁ, যেমন এই এক্সাম্পলটা দেখেন, এখানে টোটাল ভার্টেক্স কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। ওকে, তাহলে আমি একটা 8 বাই 8 টু ডাইমেনশনাল অ্যারে তৈরি করে ফেলবো। যে দেখেন এখানে আটটা রো, আটটা কলাম। ওকে, এরপরে আমি এই রো নাম্বারটাকে বিবেচনা করব হচ্ছে ফ্রম, আর কলাম নাম্বারটাকে বিবেচনা করব হচ্ছে টু হিসাবে। কিরকম? এবং যে যাদের মধ্যে কানেকশন আছে আমি সেখানে বসিয়ে দিব 1, আর যদি ওয়েটেড গ্রাফ হয় তাহলে সেখানে তার ওয়েটটা বসিয়ে দিব, আর যাদের মধ্যে কানেকশন নাই সেখানে বসিয়ে দিব 0। ওকে, কিরকম? এই যে দেখেন, তাহলে আমি বলেছি রো নাম্বারটা হচ্ছে ফ্রম আর কলাম নাম্বারটা হচ্ছে টু। ওকে, তাহলে লেটস আমি যে কোনো একটা রো নেই, প্রথম রোটাই নেই, তাহলে প্রথম রো হচ্ছে 0। ওকে, তার মানে ফ্রম 0 টু কলাম নাম্বারগুলো হচ্ছে 0 1 2 3। তার মানে আমার যদি এই ইন্ডেক্সটাকে আমি ধরি, তার মানে আসলে 0 থেকে 0 এর মধ্যে কোনো কানেকশন আছে? নাই, তাহলে এটা হচ্ছে 0। তারপরে আমি যদি এই ইন্ডেক্সটা ধরি, তাহলে রো নাম্বার হচ্ছে 0, কলাম নাম্বার 1, তার মানে ফ্রম 0 টু 1 কোনো কানেকশন আছে? ইয়েস, এই 0 থেকে 1, 0 মানে হচ্ছে এই যে দেখেন A থেকে 1, মানে এই যে বি এর মধ্যে একটা কানেকশন আছে, এই কারণে আমি এখানে বসিয়ে দিয়েছি 1। ওকে, এরপরে বলেছে 0 থেকে 2 এর মধ্যে কোনো কানেকশন আছে? টু মানে কত ছিল, সি, তাহলে 0 থেকে সি এর মধ্যে বা এ থেকে সি এর মধ্যে কানেকশন আছে, তাহলে এটা হচ্ছে 1। ওকে, তারপরে দেখেন A থেকে D এর মধ্যে কানেকশন আছে? নাই, তাহলে এই যে 0 থেকে 3 0। A থেকে E এর মধ্যে কানেকশন আছে? নাই, তাহলে 0 থেকে 4 0। ওকে, এইভাবে যে কোনোটা ধরেন, লেটস সে আমি এই কলামটাকে বলছি, হুম, বা এই রোটাকে বলছি, এই রোতে তাহলে কি E বা 4, তার মানে ই এর থেকে কার কার কানেকশন সেইটা দেখতে হবে। তাহলে E থেকে 2 0 এর কোনো কানেকশন আছে? নাই, E থেকে A এর কোনো কানেকশন নাই। E থেকে 1 মানে হচ্ছে বি, বি এর কোনো কানেকশন আছে? নাই, তাহলে 0। E থেকে 2 মানে আসলে সি, E থেকে সি এর কানেকশন আছে? আছে, তাহলে সেটা হচ্ছে 1। ওকে, তাহলে এভাবে যেখানে যেখানে কানেকশন আছে সেখানে সেখানে 1, যদি আনওয়েটেড গ্রাফ হয় তাহলে 1 বসবে, আর যদি ওয়েটেড গ্রাফ হয় তাহলে সেই ওয়েটটা জাস্ট বসে যাবে। ওকে, এবং এইটাকে আমরা বলছি অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। ওকে, তো এটা যদি আমরা কোডে করি এটা তো আসলে অনেক ইজি। আমি তাহলে কি করব, আগে তত বাই তত একটা অ্যারে তৈরি করে নিব। আমি যদি এখানে দেখাই, অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। ওকে, তাহলে প্রথমে একটা কি অ্যারে বানাই নিব। হ্যাঁ, তাহলে ইন্টিজার এবং এটা 2D অ্যারে, তাই না? কি নাম দিলাম, লেটস সে এডিজি ম্যাট। ওকে, তাহলে নিউ ইন্ট, হ্যাঁ, এবং এটা কত বাই কত ছিল, 8 বাই 8, তাহলে 8 বাই 8। ওকে, এরপরে একটা একটা করে এটাকে জাস্ট দেখবো যে এ সরি এডিজি ম্যাট 0। আচ্ছা, সো লেটস সে কোনটা আমি করতে চাচ্ছি। হুম, লেটস সে যে আমি এ এর সঙ্গে কানেকশন গুলো দেখতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে এ এর সঙ্গে বা 0 এর সঙ্গে 0 এর কানেকশন নাই, তাহলে আপনাকে এখন এই যে বসে বসে 0 থেকে 0 এই কানেকশন,
জিরো, এই কানেকশন আসলে নাই, তার মানে এটা আসলে জিরো। ওকে, এরপরে হয়তো জিরো এর সঙ্গে ওয়ানের কানেকশন আছে, তাই না, এ থেকে বি এর কানেকশন আছে, তাহলে জিরো থেকে ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান। ওকে, তাহলে জিরো ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান। হ্যাঁ, এইভাবে করে 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 প্রত্যেকটা ভ্যালু বসাতে হবে। যদি কানেকশন থাকে সেটা হবে ওয়ান, কানেকশন মানে এটা যেহেতু আনডিরেক্টেড গ্রাফ তাহলে হবে ওয়ান, আদারওয়াইজ জিরো। ওকে, সো এটাকে আমরা বলছি হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। ওকে, এখন কোশ্চেন আসতে পারে যে স্যার এই দুই ধরনের রিপ্রেজেন্টেশন আসলে কেন আমরা দেখলাম? হুম, সো অ্যাডজাসেন্সি লিস্ট এবং অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স দুইটার দুই ধরনের অ্যাডভান্টেজ আছে। হুম, অ্যাডজাসেন্সি লিস্টের ক্ষেত্রে আমার আসলে এক্সট্রা ইনফরমেশন সেভ করে রাখতে হচ্ছে না। যেমন এইখানে দেখেন এ থেকে এ এর কোনো কানেকশন নাই, সেই কারণে আমি দেখেন এ এ এটা জিরো দিয়ে দিছি। তারপরে দেখেন জাস্ট বি আর সি এর কানেকশন আছে, বাকি কোনোটারই কানেকশন নাই, কিন্তু আমি যেহেতু অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স ইউজ করছি, ফলে এই পুরা জিনিসটাকে কিন্তু আমার সেভ করে রাখতে হচ্ছে। ওকে, কিন্তু এটা যদি অ্যাডজাসেন্সি লিস্ট হইতো, আমি জাস্ট কি করতাম, এই এ বা জিরো নাম্বার ইন্ডেক্সে ওয়ান আর টু মানে লিঙ্ক লিস্টে জাস্ট দুইটা নোট থাকতো, প্রথম নোটটা হইতো ওয়ান, পরের নোটটা হইতো টু এর জন্য। ওকে, তার মানে জয়টা নোডের সঙ্গে কানেকশন, তয়টা নোড। হ্যাঁ, তাহলে অ্যাডজাসেন্সি লিস্টের প্রথম অ্যাডভান্টেজটা হচ্ছে এখানে আমার মেমোরি লাগছে কম, আমার শুধু যেই যেই কানেকশন আমি সেই সেই কানেকশনই অ্যাড করছি। ওকে, কিন্তু ওইটার আবার একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে গিয়ে ওইটাতে আমি ইনফরমেশনগুলো এই যেহেতু লিঙ্ক লিস্ট দিয়ে সেভ করে রাখছি, ফলে আমাকে লিঙ্ক লিস্ট ট্রাভার্স করে করে ইনফরমেশনগুলো রিট্রাইভ করতে হয়। ওকে, যে লেটস সে আমি বললাম যে এর ইনফরমেশন, এর কানেকশনগুলোকে আমি বি আর সি এই দুইটা নোডে অ্যাড করে রাখছি, তাহলে এ এর সঙ্গে সি এর কানেকশন আছে কি না, থাকলে সেই কানেকশনের ওয়েট কত, সেটার জন্য আমাকে আবার কি লিঙ্ক লিস্টের ওই নোডে গিয়ে তারপরে ওয়েটটাকে দেখতে হবে। ওকে, এখন লিঙ্ক লিস্টে এখানে দুইটা নোড, এই কারণে হয়তো ইজি, কিন্তু এর সঙ্গে যদি 10টা নোডের কানেকশন থাকতো তাহলে কি লিঙ্ক লিস্টের 10টা নোড পার হয়ে আমাকে হয়তো সি এর ইনফরমেশনটা নিয়ে আসতে হতো। ওকে, কিন্তু সেই দিক থেকে আবার আমার অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দেয়। অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স থেকে আমি যে কোনো একটা নোডের কানেকশন ডিরেক্ট অ্যাক্সেস করতে পারি। ওকে, যেমন মনে করেন এ থেকে সি এর কানেকশন আছে কিনা এটা বোঝার উপায় কি, যে আমি এ হচ্ছে কত জিরো নাম্বার ইন্ডেক্স বা জিরো নাম্বার ভার্টেক্স, আর সি হচ্ছে জিরো ওয়ান টু টু নাম্বার ভার্টেক্স। ওকে, তাহলে এ হচ্ছে ফ্রম বা জিরো হচ্ছে ফ্রম আর টু হচ্ছে টু। ওকে, তাহলে আমি এই জিরো নাম্বার রোয়ের টু নাম্বার কলামে গিয়ে দেখবো এটা আসলে জিরো নাকি ওয়ান। ওকে, দেখতে পাচ্ছি এটা ওয়ান, তার মানে কানেকশন আছে। আর যদি এটা ওয়েটেড গ্রাফ হইতো তাহলে কি ওয়ানের বদলে সেই ওয়েটটা থাকতো, তাহলে আমি জাস্ট ডিরেক্ট ওই ইন্ডেক্সটাতে গিয়ে তার ওয়েটটাকে দেখে আসতে পারতাম। ওকে, লেটস সে আমি দেখলাম যে ই এর সঙ্গে বি এর কানেকশন আছে কিনা দেখবো, তাহলে ই হচ্ছে ফোর আর বি হচ্ছে টু, তাহলে এই যে ফোর নাম্বার রোয়ের টু নাম্বার কলামে গিয়ে আমি জাস্ট এইটা, তার মানে আমি জাস্ট এইখানে যখন অ্যারেটা তৈরি করা শেষ, লেটস সে যেখানে আমি ম্যানুয়ালি অ্যারেটা তৈরি করে ফেলছি, এরপরে আমি জাস্ট লেটস একটা প্রিন্ট দিয়ে দেখবো যে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স ফোর থেকে টু এর মধ্যে কোনো কানেকশন আছে কি নাই। এটা যদি ইকুয়াল ইকুয়াল ওয়ান হয় বা নট ইকুয়াল জিরো হয় তার মানে কানেকশন আছে, আর যদি ইকুয়াল ইকুয়াল জিরো হয় তার মানে কানেকশন নাই। ওকে, এইভাবে একদম ডিরেক্ট আমি আসলে ইনফরমেশনটাকে অ্যাক্সেস করতে পারি। বুঝেছি? তাহলে লিস্টের মেইন অ্যাডভান্টেজ হচ্ছে আমার এক্সট্রা মেমোরি লাগছে না, কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে আমার এই কানেকশনের ইনফরমেশনগুলো বের করতে লিঙ্ক লিস্ট ট্রাভার্স করা লাগছে। আর অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের মেইন অ্যাডভান্টেজ হচ্ছে আমি ডিরেক্ট অ্যাক্সেস করতে পারছি বা ইনফরমেশনগুলো বের করে নিয়ে আসতে পারছি, কিন্তু এটার আবার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে তখন আবার আমাকে এরকম একটা বড় টু ডাইমেনশনাল অ্যারে মেনটেন করতে হচ্ছে, যে এটা যদি সাইজ আট আটটা ভার্টেক্স না থেকে লেটসে 100টা ভার্টেক্স যদি থাকতো, তাহলে কিন্তু এটা একটা 100 বাই 100 টু ডাইমেনশনাল অ্যারে
হয়ে যেত। ক্লিয়ার? ওকে। সো আজকে আমরা আসলে এই পর্যন্তই দেখি। নেক্সট ক্লাসে আমরা আসলে এই রিপ্রেজেন্টেশন থেকে ছোটখাটো কিছু ইনফরমেশন রিট্রাইভ করা শিখবো, হ্যাঁ, কিন্তু আর ডিটেলস কিছু থাকবে না, হ্যাঁ। এবং স্পেশালি এই সেমিস্টারে আমাদের বিএফএস ডিএফএস, দ্যাট ইজ ট্রাভার্সালের এক ধরনের টেকনিক আছে, সেটাও রাখা হচ্ছে না। তার মানে আমরা গ্রাফ থেকে একদম বেসিক দুই একটা প্রবলেম হয়তো নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। ওকে। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আমি রেকর্ডিংটা আপনাদের শেয়ার করে দিব।